করতেছে শোনাবো পরে মা সাজাই দিতেছে সুন্দর ড্রেস ট্রেস পরে সেটা দুইটা জুটিও বাইন্ধা দিছে। কই যাইবা তুমি? তো ছেলে হিসেবে আমি খুবই গর্ব ফিল করি, কারণ আমি রান্না বান্না করতে পারি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক মিস্টার দেব ব্লগস। তো গাইস, বিভিন্ন পূজা তো গেল গতকালকে, তো আমাদের মধ্যে তো দর্শনীয় না, কিন্তু যারা যারা বিভিন্ন পূজার লিগে কাজ করছে তো তাদের লিগে ছোট্ট একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো এদিকে তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ, এদিকে কারকল ভাজা হইতেছে, আর এদিকে আলু ভাজা হয়ে আছে, আর এদিকে পাবদা মাছ করা হইতেছে। আচ্ছা, কমেন্টের মধ্যে জানাইও পাবদা মাছ উঠানোর সময় এমন কার কার হাতে ভাঙছে, এটা একটু জানাইও। তো পাবদা মাছের একটা তরকারি করা হইব। এদিকে পেঁয়াজ টিয়াজ কাটা হয়েছে, আলু টালু কাটা হয়েছে, আর এদিকে আনা হয়েছে পাঠার মাংস, মানে মটন। তো রান্না বান্না হয়ে গেল। এদিকে গাইস তোমরা দেখতে পাচ্ছ, এদিকে মাছের তরকারি একদম কমপ্লিট হয়ে আছে গা, আর এদিকে এখন করা হইব মটন। তো মটন এদিকে রেডি, এদিকে তেল দিয়ে দিছি, এদিকে আছে গরম মশলা, এদিকে আছে আলু ডি ভাজিয়ে রাখছি, আর এদিকে হলো পেস্ট, পেঁয়াজ রসুন আদার পেস্ট, আর এদিকে বাদ বাকি সব মশলাই আছে। তো ছেলে হিসেবে আমি খুবই গর্ব ফিল করি, কারণ আমি রান্না বান্না করতে পারি। চলো মটনটা আস্তে আস্তে রান্না বান্না কইরা লই। তো এদিকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মটন, আর যত পেস্ট মশলা আসলো, জিরা ধনিয়ার গুঁড়া লবণ হলুদ সবকিছু দিয়ে সেটা একটু নাড়াইয়ে নিছি। এখন প্রায় 15 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখুন। তো মটনটা হয়ে গেলো, হইতে তো একটু সময় লাগবে, প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছ শোনাবো পরে মা সাজাই দিতেছে সুন্দর ড্রেস ট্রেস পরে সেটা দুইটা জুটিও বাইন্ধা দিছে। কই যাইবা তুমি? ঘুরতে যাইবা? মানে বাড়ির পাশে আমরা মাসির বাড়ি, তো মাসির বাড়িতে প্রতিষ্ঠিত বিপদনাশিনী মা আছে, সেখানে বিপদনাশিনী পূজা। তো সবাই নিমন্ত্রণ করছে যাওয়ানের নিকা, মা তো গেছে গা মাসির বাড়ি। তো ওখানে শোনাবো আর মৌসুমি যাইবো, আমি যাবো সন্ধ্যার সময়। বাবা কই যাইবা? ঠাম্মুর বাড়িতে ব্যথা পাইবা? চলো, তারা রেডি হইলো, মৌসুমিও রেডি হইব ওখানে। তো তারা যাইব গা। মটন একদম আধা ঘন্টা ধরে সেটা কষাই সেটা মটন থেকে তেল বেরিয়েছে। তো যে সময় তেলটা বেরিয়ে তখন বুঝা যাবে মটন 50% সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দুইটা দিছি রসুন। তো কষানে কিছু তুইলা রাখুন ভাতের লিগা খাওয়ানোর লিগা, তারপর ঝুল দিয়ে দেবো। 1 ঘন্টা পরে দিয়ে সেটা শোনাবো পরে লয়ে সেটা প্রসাদ লইতে পারছে না, এর লিগা মাসির বাড়ির থেকে পাঠাই দিছে। এদিকে অন্নভোগের প্রসাদ, এদিকে মৌসুমে লয়ে লাইছে, আমারও দিতেছে। আর এটা হইলো মামার বাড়ির অন্নভোগের প্রসাদ। আর এটার মধ্যে কিটা খিচুড়ি, খিচুড়ি কেনার মধ্যে এটা মা নিয়ে আনছে। তো মানে প্রসাদটা লইয়া লই। পাপা মামার বাড়ির টিকা আমার, আর মাসির বাড়ির টিকা এক দুইটাই করছে। দুনুগানের বাড়িতে তো বিপদ নাশিনী পূজা আসলো। কেমন করছো? দাদুর বাড়িতে আর ঠাম্মার বাড়িতে ভালোই করছো। আঙিসা করে রাখছে, কারণ হ্যাঁ নেকড়া টাকটা বেশি নাই, শীত ইউজলি করে দেয়, এর আঙিসা করে রাখছে। আর ধরে টানতেছে, সুতারি বাই করতেছে। ওখানে সন্ধ্যা বাজে কয়টা? 6টা কাছাকাছি। দুপুরবেলার ঘুম দিয়ে উঠছে, হ্যাঁ রে জুডি বানছিল। তো জুডি বানছে করে দিয়ে সেটা জুডিটি একটু আগে খুলছে, খোলার পরে এই অবস্থা। ওটা ছা ঘুম থেকে কি অবস্থা হয়েছে চললি? পাপা পাপা কি এটা? এর হাতে ছুরি কিছুক্ষণ আগে একটু খিলা লাগছে, আর একটা ছুরি আছে অবশ্য, এটা খুলে নি, এটা একটু পরে পড়াইতে হইবে। পাপা 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 এই পাপা পাপা বাবা পাপা কই বর দিতেছ, কি করতেছ? ও ব্যথা পাই। সন্ধ্যার সময় দিকে মেগি, আর এদিকে দেখতে পারতেছ 3 বোতল 2 লিটার করে সেটা জলাই না রাখছে। এটি আমরা খাওয়ানোর লেখা না, এটি সোনা পোকার লেখা। তো পার ডে প্রায় 1.5 বোতলের মতো রোজা মিনারেল ওয়াটার খাওয়াই, কারণ হইলো আমরা এদিকে জলটা একটু বেশি সুবিধার না, তো যেই কারণে মিনারেল ওয়াটার খাওয়াইতে হয়। তো ইডলির প্রথমে ফুটাইবো, ফুটাই সেটা খাওয়ানোর জল। আর সেটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতেছি,
আর যদি ম্যাগি স্যুপ করছি তো ম্যাগি স্যুপটা খামো মটন দিয়ে আসছে। তো আজকে তো সকালবেলা ঘরের মধ্যে মটন রান্না করা হয়েছিল, মানে আমি রান্না করছি, তোমরা তো ভিডিওর মধ্যে দেখছো। তো একবার দিল্লির মধ্যে গেছিলাম বিয়ের আগে। তো দিল্লির মধ্যে যাই সেটা দেখছিলাম বান্টি মিট বলে একজন আছে, এখানে থেকে মটন খাইছিলাম, দুইজন মিলে খাইছিলাম। মানে এটা প্রাইসটা অনেকই বেশি আসলো, 700 টাকার মতো। মানে মোটামুটি ভালোই লাগছে। তো বাড়িতে এসে অনেকদিন ধরে ভাবছি যে খাইয়া দেবো কেমন, আজকে সেটা ফাইনালি খাইতেছি।